তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই রিসিপশনের সামনে একটা দেয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল মীরা। হাতে থাকা সমস্ত কাগজগুলো সরিয়ে ছিটিয়ে পড়ে গেল ফ্লোরে। অফিসে আজকে প্রথম দিন তার উপরে এভাবে কাজ বেড়ে যাওয়ায় মেজাজ চড়ে গেল তার। কিন্তু প্রশ্ন হলো মাঝ রাস্তায় দেয়াল এলো কোথা থেকে। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াতেই দেখে একটা বডি বিল্ডার টাইপ লোক দাঁড়িয়ে। তার মানে ইনিই ধাক্কা দিয়েছেন। মীরা লোকটার দিকে এগিয়ে যায়। এতক্ষণে সামনে দাঁড়ানো লোকটার সাথে চোখাচোখি হলো মীরার। অত্যন্ত সুদর্শন একজন পুরুষ মীরার সামনে দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে হয়তো মীরা একটু পরখ করে দেখতো ছেলেটাকে, কিন্তু এখন সে রেগে আছে। অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করেছে সে, আর প্রথম দিনই লেট হয়েছে। না জানি বস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগেই বের করে দেয় নাকি। লোকটা চোখে মুখে বিরক্ত নিয়ে মীরার দিকে তাকিয়ে আছে, কারণ লোকটার হাতের কাগজগুলো নিচে পড়ে গেছে। একজন পিয়ন লোকটার সব কাগজ তুলে দিচ্ছেন। লোকটা মোবাইলটা বের করে কিছু করছেন। এটা দেখে মীরার রাগ আরো বেড়ে যায়। কোথাকার কোন রাজপুত্র এসেছেন যে পিয়ন তার কাগজ তুলে দিচ্ছে। প্রচন্ড রকম ঝগড়ার মুড নিয়ে মীরা লোকটার দিকে তেড়ে যায়। ওই মিস্টার, কানা তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? দেখতে পাসনি বুঝি? আমার মতো এত বড় মানুষকে আমার সব কাগজপত্র ফেলে এখন জমিদার মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে। লোকটি বলল, এক্সকিউজ মি মিস, তুই তাগারি করছেন কেন আপনি? ম্যানার্স বলতে কিছু নেই আপনার মধ্যে? মীরা বলল, ওরে ওরে আমার সভ্যতার পুতুল রে, আসছে আমাকে ম্যানার্স শিখাইতে। ভুলটা আপনার। আপনি আমাকে ধাক্কা কেন দিলেন? জানেন আজকে আমার জবের প্রথম দিন, আর আজকেই আপনার জন্য আমি লেট হলাম। আপনি একটা শাকচুন্নি। লোকটি বলল, মাইন্ড ইউর টাং মিস। আমি চুপচাপ শুনছি মানে এই না আপনি যা মুখে আসবে তাই বলবেন। ম্যানার্স যেহেতু শিখেননি, তাই না শেখা অবধি বাসা থেকে বের না হলেই পারতেন। লোকটার কথায় মীরার মাথায় আগুন ধরে যায়। মীরার জীবনে 19 বছরে কেউ তার সাথে রুডলি কথা বলেনি। এই লোকটা কেন বলল, তুই শেখাবি আমাকে ম্যানার্স? আরে তুই তো আস্ত একটা অ্যানাকোন্ডা, তাও আবার আফ্রিকান অ্যানাকোন্ডা। 7টা সাতজনের একটাই জামাই তুই। লোকটি বলল, আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট, রাবেশ কোথাকার। কথাগুলো বলে লোকটা সেখান থেকে হনহন করে চলে গেল। মীরার রাগে নিজেই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হচ্ছে। রাগের কারণটা হলো সে ঝগড়া হেরে গেছে, যদিও ঝগড়াটা সম্পূর্ণ হতে পারেনি। তার আগেই লোকটা চলে গেছে। দোষটা তার ছিল সে জানে, কিন্তু তবুও স্বীকার করবে না। এদিকে রিসিপশনের সবাই হাঁ করে মীরার দিকে তাকিয়ে আছে। এখন তার নিজেকে জোকার মনে হচ্ছে। কোনো রকমের মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়ল মীরা। যে অফিসে মীরার জব হয়েছে সেটা বিরাট একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। মীরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। টিভি ছাড়া বাস্তবে এই ধরনের পরিবেশে সে কখনো দেখেনি। গ্রাউন্ড ফ্লোরের রিসিপশন থেকে খোঁজ নিয়ে 4র্থ ফ্লোরে চলে গেল সে। হ্যাঁ, এই 4 তলায় তার কার্যালয়। সে নিজেও জানে না এই অফিসে তার কাজ কি, তাই রিসিপশনে গিয়ে হাত রেখে কার্ডটা দেখালো। রিসিপশনে সুন্দর মতো একটা মেয়ে বসে আছে। দেখতে যেমন সুন্দর, পোশাকও তেমনি স্টাইলিশ। শুধু সেই মেয়েটিই না, অফিসের প্রায় সব মেয়ে জিন্স, লেডিস শার্ট আর ফর্মাল পোশাক পরে আছে। একমাত্র মীরাই চুড়িদার পরে আছে। এই মুহূর্তে তার নিজেকে মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন মনে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। বাড়িতে এই মুহূর্তে উপার্জনক্ষম একমাত্র সে। যেখানে পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে, সেখানে এসব কিছু করা শুধুই বিলাসিতা। মনটা খুব খারাপ নিয়ে মীরা রিসিপশনের সামনে দাঁড়িয়ে রইল। রিসিপশনের মেয়েটার নাম মোনা। মোনা বলল, অঙ্কুর স্যার পাঠিয়েছেন তোমাকে? হ্যাঁ। নাম কি তোমার? তোমার পেপারস এনেছো? আমার নাম মীরা রহমান, আর কাগজ যা যা বলেছিল সবই এনেছি। তোমার তো গ্রাজুয়েশন করা হয়নি, এখনো স্টুডেন্ট, কিন্তু যেহেতু অঙ্কুর স্যার তোমাকে রেফার করেছেন, কিছু কোয়ালিটি আছে হয়তো। কোয়ালিটির কথা আর বলতে, নিজের মুখে আর নিজের কি তারিফ করব, সর্বগুণে গুণান্বিত আমি। মীরার কথা শুনে মোনা হেসে দিল। এই অফিসে এমডি এর পিএর পোস্টের জন্য মীরাকে রেফার করা হয়েছে। যে মীরার চাকরির ব্যবস্থা করেছে, মীরা তার পরিচিত না, শুধু নামটাই জানে, অঙ্কুর স্যার। যেহেতু মীরা নতুন, তাই তার নিজের কোনো ডেস্ক দেওয়া হবে না। মোনা মীরাকে নিজের সাথে বসিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ পর বসের রুম থেকে মীরার ডাক পড়ল। যত দোয়া দুরুদ জানা আছে সব পড়তে পড়তে মীরা এগোতে লাগলো। এমডির কেবিনের দরজার নক করতেই ভিতরে যাওয়ার অর্ডার এলো।
কিছুটা ভয় আর অনেকটা কনফিডেন্স নিয়ে মীরা ভিতরে ঢুকে পড়ল। দরজার অপর পাশে ফিরে জানালার কাছে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মীরার বস। মীরা অনেকটা সাহস নিয়ে বসের দিকে এগোলো, উদ্দেশ্য হ্যান্ডশেক করবে। মীরা বসের দিকে হাতটা এগিয়ে দিতেই বস উপাস ফিরেই বলল, গো অ্যান্ড গেট মি এ কফি। বসের কথা শুনে মীরা ব্রু কুঁচকে গেছে। এসেছে পিএর জবের জন্য, আর প্রথম দিনই লোকটা ওকে ওয়েটার বানিয়ে দিল। যতই ব্রু কুঁচকাক, বসের অর্ডার তো আর ফেলতে পারবে না সে। বলছি কি স্যার, কোথায় পাবো কফি? জবের জন্য এসেছো আর এইটুকু জানো না যে কফি আকাশ থেকে পড়বে না, বানাতে হবে? পিয়নকে বলো, সে দেখিয়ে দেবে কোথায় বানাতে হবে, নিজে বানিয়ে এনো। ও তার মানে ওয়েটার নয়, রাঁধুনি বানাবে? মীরা আস্তে আস্তে মনে মনে বলল কথাটা। একা একা বিড়বিড় না করে জাস্ট ফার্স্ট কাজ করো। আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম দিস মানি ফর মি, গো নাও। বসের গম্ভীর গলা শুনে মীরা ভয়ে সেখান থেকে বেরোলো। পিয়নের হেল্প নিয়ে কিচেনে গিয়ে কফি বানানো স্টার্ট করলো। মীরা কফি বানাচ্ছে আর বসের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কফি বানিয়ে নিয়ে আবারও বসের রুমে গিয়ে নক করলো মীরা। এমডি এখনো আগের মতোই কাজ ধরে দাঁড়িয়ে আছেন। স্যার, আপনার কফি আমি নিজে হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। বস মীরার দিকে ঘুরতেই মীরার হাত থেকে কফিটা নিচে পড়ে গেল। মীরাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার চোখ জোড়া কোঠা থেকে বেরিয়ে মাটিতে গড়াগড়ি খাবে, কারণ সামনে দাঁড়ানো তার বসই সেই লোকটা যাকে কিছুক্ষণ আগে 7টা সাতজনের সাথে জামাই বানিয়ে দিয়েছিল। অর্ণব চৌধুরী বংশের প্রদীপ, আর এই কোম্পানির এমডি। অর্ণব মুখে ভিলেন মার্কা হাসি নিয়ে মীরার সামনে দাঁড়িয়ে আছে, আর মীরা ভয়ে কাচুমাচু করছে। অর্ণবের মুখে হাসি হলেও চোখে ক্রোধের আগুন স্পষ্ট। মীরা ধারণা করতে পারছে কিছুক্ষণ পর তার সাথে কি হবে। হয় অর্ণব তাকে কাঁচা চিবিয়ে খাবে, আর নয়তো তার চাকরি খাবে। এসি রুমেও মীরা ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। মনে মনে সে আবারও দোয়া দূরত পড়া শুরু করে দিয়েছে। অর্ণব তার দিকেই এগিয়ে আসছে, আর সে এক পা করে পিছোচ্ছে। পিছতে দেয়ালে মীরার পিঠ ঠেকে গেছে। না, এবার আর শেষ রক্ষা হবে না, এবার আমার চাকরি শেষ। মীরা মনে মনে কথাটা বলল। অর্ণব মীরার একদম কাছাকাছি এসে পড়েছে। মীরা ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মীরার ভয়ার্ত মুখটা দেখে অর্ণবের বেশ হাসি পাচ্ছে। একদম ছোট বাচ্চা ভয় পেলে যেমন লাগে তেমন লাগছে। অর্ণব আগেই মীরার বায়োডাটা দেখে নিয়েছিল, তাই সে নর্মাল বিহেভ করছে। অর্ণবের নজর মীরার গালের কালো কুচকুচে তিলটার দিকে পড়তেই অর্ণবের চোয়াল শক্ত হয়ে আসে। মুহূর্তেই তার চোখ মুখ শক্ত হয়ে যায়। মীরার থেকে বেশ খানিকটা দূরে এসে সে কড়া গলায় বলতে শুরু করে, প্রথম দিনেই আমার লস করিয়ে দিলে তো। এই কফি আর মগটার দাম তোমার স্যালারি থেকে কেটে রাখা হবে। এখন এটা পরিষ্কার করে আরেকটা কফি বানিয়ে আনো। মীরা ভেবেছিল হয়তো সকালের করা কাজের জন্য অর্ণব তাকে বের করে দিবেন, কিন্তু অর্ণবের এমন কিছু না করাতে মীরা বেশ অবাক হলো। অর্ণব বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়া গুনছো, যাও এখান থেকে, কোনো কাজে দেরি করা আমার পছন্দ না, সো ডু ইট ফাস্ট। মীরা হুহা কিছু না বলে বেরিয়ে গেল। পিয়নকে ডেকে আনলো কফিটা পরিষ্কার করার জন্য। অর্ণব বলল, ওয়েট রহিম কাকা, তুমি এটা পরিষ্কার করবে না। মিস মীরা কফিটা ফেলেছে, তাই মেঝেটা পরিষ্কার সেই করবে। ঠিক বলছি না আমি মিস মীরা? মীরার দাঁত সাদা ধবধবে দাঁতগুলো হালকা দেখিয়ে কাজে নেমে পড়ল। মুখে যতই হাসি দেখাক, ভিতরে ভিতরে মীরা অর্ণবের 14 গোষ্ঠীর চুল ছিঁড়ছে। মীরা মেঝে পরিষ্কার করছে আর অর্ণব তাকে এক দৃষ্টিতে দেখছে। উপর হয়ে কাজ করা মীরার চুলগুলো এক সাইডে এসে পড়েছে। কাঁধটা উন্মুক্ত হওয়াতে বাম কাঁধে থাকা একটি তিলের দিকে অর্ণবের চোখ আটকে যায়। তিলটার দিকে তাকিয়ে থাকতে বেশ অস্বস্তি হচ্ছে তার, কিন্তু সে তার নজর ফেরাতে পারছে না। অপরিচিত একটা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস মেনে নেওয়া যায় না। কিন্তু হঠাৎ কি হলো তার? অর্ণব অনেক বিচলিত হয়ে পড়েছে। এই মুহূর্তে মীরাকে তার সামনে সহ্য করতে পারছে না। অর্ণব মীরাকে পুনরায় কফি বানানোর জন্য পাঠিয়ে দিয়ে নিজের স্ট্রেস বলটা হাতে নিয়ে চাপতে শুরু করে দিল। মাঝে মাঝে সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, কিন্তু তার এই দুর্বলতাকে সে প্রশ্রয় দিতে চায় না। আর মিস মীরা, সে তো তার চেহারা। না, আর কিছু ভাবতে পারছে না অর্ণব। মনে হচ্ছে ভিতরে লুকায়িত পশুটা মাথা চড়া দিয়ে উঠছে। কিছুক্ষণ পর মীরা কফি নিয়ে ভয়ে ভয়ে অর্ণবের রুমের দরজায় নক করলো। অর্ণবের জবাব না পাওয়াতে সে ধীরে পায়ে ভিতরে প্রবেশ করলো। কফিটা সেন্টার টেবিলে রেখে একবার পুরো ক্যাবিনটে চোখ বুলালো সে। অনেক বড় ক্যাবিন এমডির। এত বড় অফিসের মধ্যমণির বসার জায়গাটা যেমন হওয়া উচিত ঠিক তেমনই।
দেয়ালে অর্ণবের একটা ছবি টাঙানো আছে, হয়তো বিজনেস সংক্রান্ত কোনো অ্যাওয়ার্ড রিসিভ করার সময় তোলা ছবিটা। মীরা ছবিটার দিকে খুব বেশি মনোযোগ দিয়ে দেখছে। অর্ণব আসলে অনেক সুদর্শন, লম্বায় পুরো 6 ফিট, ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটু বড় চুলগুলো, সুঠাম দেহ, সব মিলিয়ে জাস্ট পারফেক্ট। সিসি, এসব মীরা কি ভাবছে? কোথায় অর্ণব আর কোথায় সে? অর্ণব তো বাস্তব জীবনে বিল গেটস, আর সে বিল গেটসের বাড়ির কাজের লোক। হিহি। বাসায় অসুস্থ বাবা, ছোট বোনের লেখাপড়া, কত কিছু তার কাঁধে, আর সে কিনা খোলা চোখে স্বপ্ন দেখছে। ধ্যাত, কেন যেসব চিন্তা করতে গেল সে, মুডটাই নষ্ট হয়ে গেল। মীরা রুম থেকে বের হতে গেলেই অর্ণব ওয়াশরুম থেকে বের হয়। অর্ণবকে দেখে মীরা দাঁড়িয়ে পড়ে। হয়তো অর্ণব মাত্রই মুখ আর মাথা ধুয়ে বেরিয়েছে। শার্টটা গলার দিকে খানিকটা ভাঁজ, চুলগুলোও ভেজা। ভেজা চুলগুলো অর্ণবের মুখে এসে পড়েছে। টপ টপ করে পানি পড়ছে অর্ণবের মুখে। মীরার চোখ অজানা কোনো এক লজ্জায় একাই নিচে নেমে যায়। অর্ণব কিছু একটা বলার আগেই কেউ হুড়মুড়িয়ে রুমে ঢুকে অর্ণবকে জড়িয়ে ধরে।